जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনীর যে অংশের উপর আলোচনা করছিলাম সেটি হলো যে শ্রীরামকৃষ্ণের জীবনে গুরুভাবের বিকাশ। এই গুরুভাবের বিকাশ এই অধ্যায়ে মধ্যে আলোচনা হয়েছে। পরের কয়েকটি অধ্যায়ে সেটি আলোচনা হবে। এই অধ্যায়ে প্রথম এই ভাগের গুরুভাব উত্তরার্ধের এই ভাগের প্রথম যে অধ্যায় তাতে বৈষ্ণবচরণ এবং গৌরী পণ্ডিতের কথা আছে এবং তার উপর এবং ভৈরী ব্রাহ্মণীর কথাও এসেছে। তাদের উপর শ্রীরামকৃষ্ণের গুরুভাবের ফলে গুরুভাব তাদের উপরে জীবনে পতিত হয়েছিল বলে যে তারা কিভাবে উপকৃত হয়েছিলেন সেটি আলোচনা করছিলাম আমরা। আর ঠিক গতদিন আমরা যে আলোচনাটায় আমরা এসে শেষ করলাম সেইটি হলো যে শ্রীরামকৃষ্ণ সাধনা তখন করে শেষ করেছেন বা শেষ করেননি, সাধনার পর্ব তখনও চলছে। আর ভৈরী ব্রাহ্মণী সেখানে উপস্থিত হয়েছেন। আর ভৈরী ব্রাহ্মণী এসে শ্রীরামকৃষ্ণকে দেখে এবং তার সম্বন্ধে তার কাছ থেকে শুনে এবং নিজে তার শরীরের মনের পরিবর্তন আদি সমস্ত শুনে তিনি বলে বসলেন যে রামকৃষ্ণ হলেন ঈশ্বরের অবতার এবং সেইটি তিনি প্রমাণ করতে চান। আর সেইটি মধুরবাবুকেও তিনি বলছেন যে অন্য অন্য সমস্ত পণ্ডিতদের ডেকে আনতে, পণ্ডিতদের কাছে তিনি এইটি বলতে চান, এই মতটি তিনি প্রচার করতে চান। আর এই সিদ্ধান্তটি তার এই পণ্ডিতদের কাছে রেখে পণ্ডিতরা এই সিদ্ধান্তের পক্ষে না বিপক্ষে কি বলেন সেইটি আমাদের জানা প্রয়োজন, এই কথা বলছেন ভৈরী ব্রাহ্মণী। আর ঠাকুরও এই জিনিসটি যখন শুনলেন তখন তিনিও বললেন যে হ্যাঁ, ভৈরী ব্রাহ্মণী যেমন বলছে তাহলে এরকম একটি পণ্ডিতদের ডেকে আনা ভালো। এই কি হচ্ছে জিনিসটি, একটা এই যে এইরকম দাবি করছেন ভৈরী ব্রাহ্মণী, সেটি নিয়ে আলোচনা করতে পণ্ডিত সভা ডাকা হয়েছিল। বৈষ্ণবচরণের মানে এসেছিলেন। আর বৈষ্ণবচরণ কি প্রকৃতির মানুষ ছিলেন, কি ধরনের সাধনা করছিলেন, তার পাণ্ডিত্য কি ছিল, সেই প্রসঙ্গ বলতে গিয়ে শারদানন্দজি বলছেন যে এরা বিভিন্ন তন্ত্রমতের সাধনার পরবর্তীকালের অর্থাৎ এই 19 শতাব্দীতে তন্ত্র সাধনার যে ক্রমের বা যে পর্যায়ের সাধনা করছিলেন সেই সাধনার এরাও করছিলেন। অর্থাৎ এই বৈষ্ণবচারণ বা গৌরী পণ্ডিত এরা সেই বিশাল বড় পণ্ডিত, কিন্তু তারা এই সাধনার জগতে একটা বিপরীত ভাব। অর্থাৎ সাধারণত আমরা দেখি হিন্দু ধর্মের যে বৈদিক ধর্মমার্গ, সেখানে শুদ্ধ বিচার, সেখানে কর্ম ক্রিয়াকাণ্ড রয়েছে, বৈদিক ক্রিয়াকাণ্ড রয়েছে এবং সেইখানে দেখা যায় যে আবার তার বেদের অন্তভাগে যে উপনিষদ জ্ঞানের চর্চাও সেখানে বলা হচ্ছে। সেখানে একটি ধারা আমরা লক্ষ্য করি যেখানে কিনা যাকে বলা হচ্ছে বৈদিক ব্রাহ্মণ্য মার্গ। আর এরই বিপরীতভাবে যেখানে দেখা যাচ্ছে কিছু ভোগের এই ব্রাহ্মণ্য ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের ব্রাহ্মণ্য মার্গ বা বলেন সাধারণভাবে আমরা বলতে পারি বৈদিক মার্গে যে বললাম জ্ঞানের চর্চার সঙ্গে সঙ্গে ক্রিয়াকাণ্ড ছিল আর দেবদেবীর স্তুতি বন্দনা ছিল। আর এইখানে একটা জিনিস লক্ষ্য করবার যে এই শুদ্ধ ভাবে থাকা
শুদ্ধ আচার, মানে যেখানে ভোগের জিনিস থেকে নিজেকে দূরে রাখা, সাধক এই ভোগের জিনিস থেকে দূরে রাখা পরিহার করতেন, এবং তিনি একটি তপস্যা, কঠোরতা, ভোগের জিনিস থেকে, একটা পরিবেশ থেকে একটু দূরে একটি আধ্যাত্মিক বাতাবরণের মধ্যে নিজেকে রাখবার চেষ্টা করছেন। তার পরবর্তীকালে বলবো এই মধ্যযুগে কিংবা তারও একটু আগে থেকে বলবো যে দ্বাদশ ত্রয়োদশ পুরাণের যুগ যাকে বলা হয়, সেই সময় থেকে দেখা যাচ্ছে যে বৈদিক ক্রিয়াকাণ্ড সেইটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ যাগযজ্ঞের যে কথা বলা হচ্ছে বেদে, সেও দেখতে পাই না। আর উপনিষদের যে জ্ঞানকাণ্ড সেটিও লুপ্ত হয়েছে। তা এই সমস্ত কিছু পরিবর্তে সাধকরা তারা একটি বিপরীত মার্গ, মানে কি, যে সেখানে ভোগের জিনিসকে সঙ্গে নিয়েই সাধন মার্গে প্রবৃত্ত হয়েছেন, এবং এই জিনিস ভোগের জিনিসগুলোকে সঙ্গে রেখে এবং সেইগুলো আবার দেখা যাচ্ছে ভোগের জিনিসগুলো নিয়েই ঈশ্বরকে বিভিন্ন রূপে তারা ধ্যান, ভজন, পূজা করছেন, এবং তাকে এইগুলো সমস্ত ভোগ্য জিনিসগুলোকে নিবেদন করছেন, এবং সেই সমস্তগুলোকে তারা প্রসাদ হিসাবে গ্রহণ করছেন। তো এতে অনেক সব দেখা যাচ্ছে, যা মানে তুলনামূলকভাবে আগে থেকে এই পথে বলবো অশুদ্ধি অনেক পরিমাণে এসে যায়। নানান রকমের বলবো যে শুদ্ধির অভাব, সেখানে ভোগের জিনিসের সমাহার ঘটছে। তো এই যে জিনিসগুলো, সেই জন্যেই এই তন্ত্রের এই পর্যায়ের যে সাধনা, অর্থাৎ সেখানে দেখা যায় এই বিশেষ করে এই বঙ্গদেশে সেখানে আউল বাউল, কর্তা ভজা, এই সম্প্রদায়গুলো তারা তখন খুব জোর, এবং এদের ঠিক পূর্বকার যারা সাধক এই বঙ্গদেশে সাধনা করছিলেন, বৈদিক ক্রিয়াকাণ্ড, বৈদিক মার্গ থেকে বিচ্যুত হয়ে তারা হলেন বৈষ্ণব। এই বৈষ্ণব চৈতন্য মহাপ্রভুর সাধন মার্গে দ্বারা তারা প্রভাবিত হয়েছেন। আর তাদের আগে যারা ছিলেন, সেইটি হলো বৌদ্ধ ধর্মের পরে, বৌদ্ধ ধর্মের আবির্ভাবের পরে, বৌদ্ধ ধর্মের ভিতরে পরের দিকেই বৌদ্ধ ধর্ম অনেক কলুষিত হয়। এই কলুষিত হয় সেখানে এই করাপশান বা বিভিন্ন রকমের ভোগের প্রাচুর্য, মানুষ লুকিয়ে গোপনে বাইরে থেকে তারা সাধনা করছেন, যে ভোগের জিনিস তারা ত্যাগ করছেন বা সেই সমাজ থেকে তারা আলাদা হয়ে থাকছেন। তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে ঠিক বৌদ্ধ যুগের পরে, এবং সেইখানে যে সাধন মার্গের কথা আমরা পাই, সেটাকে বলা হচ্ছে যে বৌদ্ধ যুগের পরবর্তী সময় সেখানে তন্ত্রের প্রভাব বেশি, এবং সেই জন্য বলা হচ্ছে যে এটি হলো বৌদ্ধ তন্ত্র। হিন্দু তন্ত্র সেইটি এই বুদ্ধের প্রভাবের ফলে এইটি এসেছে। এখন এইখানে এই যে আমরা যে আলোচনা আমরা করতে যাচ্ছিলাম, সেইখানে যে আমরা দেখছি ঠাকুরের কাছে এই সমস্ত কর্তা ভজা যারা সাধক তারা আসছেন, বিভিন্ন মতের পথে সাধনার লোক আসছেন, এবং ঠাকুরের কাছে তো আরও অনেক সব বালক বৃদ্ধ সাধকরা আসছেন, বৈষ্ণবরাও আসছেন, শাক্তরাও আসছেন, তান্ত্রিক ভক্তরাও আসছেন, বিভিন্ন
এখন এইখানেই এদের মধ্যে দেখা যায় যে এরা অনেকেই, বিশেষ করে বালক ভক্তদের মধ্যে দেখা যায় যে কর্তা ভজায় যে সাধন পথ, এটি বড় নোংরা পথ এবং অনেকেই নিন্দা করছিলেন। কিন্তু ঠাকুর নিজেও দেখেছেন এই কর্তা ভজা সাধন সাধন করছিলেন এরা, বৈষ্ণবচরণ গৌরী পণ্ডিত এরা করছিলেন। এমন বৈষ্ণবচরণ বিশেষ করে কর্তা ভজা সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তি, এমন ঠাকুরকে নিয়ে গেছিলেন তাদের আখড়ায়। তো সেই সব আখড়ায় নিয়ে গেছেন এবং তাদের সেইখানে দেখেছিলেন, ঠাকুর নিজে প্রত্যক্ষ করেছিলেন যে এরা একটা বৈষ্ণব ভাবের সাধনা করছে এবং তার সঙ্গে মেয়েদের স্ত্রীলোকদের সঙ্গে নিয়ে তারা সাধন করে। ফলে সেইখানে দেখা যাচ্ছে যে সাধকরা এই সমস্ত ভোগের আসক্তি থেকে নিজেকে মুক্ত করার পরিবর্তে বরং আরও গভীরভাবে তারা এই আসক্তির মধ্যে, ভোগের মধ্যে ডুবে যায়। সেই জন্যে ঠাকুরও বলেছিলেন যে হ্যাঁ, এই সমস্ত পথগুলো বড় নোংরা পথ। যেমন বাড়ির ভিতরে প্রবেশ করবার জন্যে বাড়ির পিছন দিকে একটি খিড়কি দরজা থাকে এবং একটা পথ থাকে ভিতরে আসবার জন্যে, সেই রকম এটি একটা নোংরা পথ, অশুদ্ধ পথ ঠিকই, এবং সেইটি তিনি দেখে এবং বলছেন যে এতে খুব পিচ্ছিল পথ। এবং একটা জিনিস লক্ষ্য করার যে শ্রীরামকৃষ্ণ তিনি তন্ত্র সাধনা নিজে করেছেন, আবার এই তান্ত্রিক সাধকদের কাছেও তিনি গেছেন, তাদের সঙ্গে মিশেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে সাধনা করতে দেখেছেন। তারপরে তার নিজের মতেরও পরিবর্তন তিনি করেছিলেন। অর্থাৎ তিনি যেটি ভাবতেন যে এত বড় বড় সব পণ্ডিতেরা, এরা সব বিভিন্ন শাস্ত্র পড়াশুনো করেছেন, তারপরে কেন এরকম নোংরা পথে তারা সাধন মার্গে রত আছেন, তারা এই বৈষ্ণবচরণ এই সমস্ত এরা বড় বড় আরো পদ্মলোচন এরা সব এই ধরনের কেন পথে? তখন তিনি দেখলেন ভালো করে ওদের মধ্যে যে না, এদের মধ্যেও অনেকেই এই সাধন যে মার্গ কর্তা ভজার সম্প্রদায়ের সাধনা করতে করতে তাদের মধ্যেও এই উন্নতি লক্ষ্য করেছেন, অর্থাৎ ভগবানের দিকে তাদের মন ধাবিত হচ্ছে এবং তারা উন্নতি করছেন, অর্থাৎ ঈশ্বরের প্রতি তাদের অনুরাগ বাড়ছে এবং তারপরে ক্রমে ক্রমে ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা এসে ঈশ্বরকে দর্শন করে তাদের জীবনও সার্থক করেছেন। এরকম কাউকে কাউকে তিনি দেখেছেন। সেই জন্যেই তিনি অপরে কোনো ব্যক্তি যদি এদের এই সমস্ত সম্প্রদায়ের বিরুদ্ধে নিন্দা করেন, ঠাকুর কিন্তু সেটি মানতেন না এবং সেইখানেই এই সমস্ত নোংরা পথ, উনি বলছেন নোংরা পথ সত্যি কথাই এবং খুবই পিচ্ছিল পথ, অনেক প্রলোভনের মধ্যে দিয়ে তাদের চলতে হয় এবং এতে পতনই হয় খুব বেশি রকমের। এবং নিজে তিনি সাধনা করেছেন, কিন্তু তার যে যারা ভক্ত বলবো, যে ঠাকুরের কাছে যারা বালক বিশেষ করে এবং কোনো বিশেষ কোনো সাধন মার্গে তখনও তারা প্রবেশ করেননি, এইরকম যারা মানুষ ঠাকুরের কাছে এসেছিলেন গৃহী ভক্তরা, তাদেরকেও এই তন্ত্র মতে সাধনা করতে কখনোই উৎসাহ দেননি, তিনি নিষেধ করে গেছেন এই জিনিসটি। এবং সেইটিকেই অনুসরণ করে স্বামীজি এই রামকৃষ্ণ মঠ মিশনের ভিতরে তিনি এই তন্ত্র সাধনা আরো অনেক রকম সাধনা সেগুলো নিষিদ্ধ করে দিয়ে গেছেন। তাই এই যে জিনিসগুলো লক্ষ্য করবার যে এই যুগের যুগধর্ম শ্রীরামকৃষ্ণ যে দিয়ে গেছেন সেইটি সম্বন্ধে আলোচনা আমরা যা দেখতে পাই যে এই যে 4 যুগে সমন্বিত যে শ্রীরামকৃষ্ণ যে নতুন ধর্ম মার্গ আমাদের কাছে নতুন বলছি বিশেষ দৃষ্টিকোণ থেকে বলছি, তা এই যে দিয়েছেন এই এর বৈশিষ্ট্যগুলো থেকে লক্ষ্য করলে দেখা যায় যে এই ধরনের যে সমস্ত আরো অনেক সব পথ রয়েছে, সাধন মার্গ রয়েছে, হিন্দু ধর্মের মধ্যেই রয়েছে, সেগুলো থেকে এই যে রামকৃষ্ণ সংঘে প্রবর্তিত যে সাধন মার্গ
এটি অত্যন্ত বলবো যে অনেক স্বচ্ছ, নির্মল। সেখানে মানে সকলের কাছে সেটি পরিষ্কার, মানে সকলের কাছেই এটি জ্ঞাত, অর্থাৎ কোনো গোপনীয়তা সেখানে নেই, আর কোনো অশুদ্ধ ভাবের কোনো প্রবেশ নেই। আর এটি অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং যুক্তিসঙ্গত, অর্থাৎ রেশনাল, এবং বিচার মার্গ রয়েছে, ভক্তিও রয়েছে, আবার ক্রিয়াকাণ্ড কর্ম রয়েছে, আবার বলবো উপাসনা বা ধ্যান তাও রয়েছে। সেইটি এখানে এখন আলোচনার মধ্যে যাব না। এখন এইখানে শারদানন্দজি এই সুযোগে যে এই যে তারা সব ঠাকুরের কাছে এসেছিলেন, এবং এই যে কিছু ভক্ত তাদেরকে নিন্দা করছেন, ঠাকুর কিন্তু তাদেরকে নিন্দা করতে বারণ করছেন, এর পশ্চাতে যে কেন তিনি বারণ করছেন সেইখানে তিনি বলেছিলেন যে এই পথ, এই কর্তব্যজা মতের পথ বা তন্ত্রের পথ সাধনা, এইটিও সার্থক, অর্থাৎ সত্য। কি না, এই পথেও যদি কেউ আন্তরিকভাবে ঈশ্বরের আরাধনা করেন, তাহলে তিনিও ঈশ্বর দর্শন করতে পারবেন, ঈশ্বরকে লাভ করতে পারবেন। সেই জন্যেই এইটিও নিন্দা করা প্রয়োজন নেই, এইটি ঠাকুর আমাদের শেখাচ্ছেন বা বলছেন। সেইখানে শারদানন্দজি এই যে ক্রমবিকাশ যে সেইটি এখানে লক্ষ্য করবার যা আলোচনা করেছেন, সেইটি অনেকের কাছে, আপনাদের কাছে কারো কারো হয়তো পছন্দ হবে না, কিন্তু এইখানে যেভাবে শারদানন্দজি এই বইতে, আমরা বইটি তো অনুসরণ করছি, তো এখানে যেভাবে এই তন্ত্র সাধনার স্বরূপ কি, আর তন্ত্র সাধনার বা তন্ত্র মতের পথের বৈশিষ্ট্য কি, এই জিনিসগুলোকে এখানে তুলে ধরেছেন। আর তন্ত্র সাধনার তার উত্তরোত্তর কি পরিবর্তন ঘটলো সেইটি এখানে ধাপে ধাপে লিখেছেন। বৈদিক যুগ থেকে তিনি এই কথাটি শুরু করেছেন। বৈদিক যুগে সেখানে দেখতে পাচ্ছি আমরা যে বৈদিক ক্রিয়াকাণ্ড রয়েছে, বেদের মধ্যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড রয়েছে। এবং কর্মকাণ্ডের মধ্যে সেখানে কর্মের প্রাচুর্য, অর্থাৎ যাগযজ্ঞাদি বর্ণনা রয়েছে, প্রচুর পরিমাণে সেখানে যাগযজ্ঞ করা হতো। এই যাগযজ্ঞ মানুষের কাছে এগুলো খুবই মানে সহজেই তারা সেগুলো করতে পারতেন। এখন এই যে ক্রিয়াকাণ্ড যাগযজ্ঞ, এর দ্বারা এই বিভিন্ন দেবদেবীর বন্দনা করা হচ্ছে যাগযজ্ঞের মধ্যে দিয়ে। আর লক্ষ্যটি কি সেইটি যদি আমরা একটুখানি পরিষ্কার করতে যাই, যে বিভিন্ন যাগযজ্ঞের মধ্যে দিয়ে সেখানে কিন্তু ভোগ্য বস্তু লাভ করাই হলো যাগযজ্ঞের লক্ষ্য। এই যে বেদেতে যে বিভিন্ন সব যাগযজ্ঞের কথা বলা হচ্ছে, সেখানে প্রত্যেক যাগযজ্ঞে সেখানে ইন্দ্রিয় গ্রাহ্য ভোগ্য বস্তু লাভ করা কি করে যায়। আর দ্বিতীয়, স্বর্গ, মরণের পরে স্বর্গে কি করে যাওয়া যায়, তার জন্যেই বিভিন্ন রকমের যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে। সেই জন্য শরৎমা সুন্দরভাবে বলেছেন যে এইখানে দেখা যায় যে যাগযজ্ঞ বা ক্রিয়াকাণ্ডের মধ্যে দিয়েই ঈশ্বরের উপাসনা, দেবদেবীর উপাসনা করে এই ভোগ্য বস্তু ভোগ লাভ করাই হলো লক্ষ্য। সেই জন্য তিনি বলছেন এইখানে যে এইখানে নিয়মিতভাবে এই যাগযজ্ঞ করতে গিয়ে সেইখানে নিজেকে সংযত করতে হয়, সংযত করে কিছু বিধি নিষেধ পালন করে যাগযজ্ঞ করা, আর করার পরে ভোগ্য বিষয়, যেমন বলছেন কি কি ভোগ্য বিষয় তারা লাভ করতে পারেন। এই যে যেমন তখনকার দিনের ধন সম্পদ বলতে টাকা পয়সা তখনকার দিনে ছিল না, তখন ছিল এই ধরনের এই পশু বলতে বিশেষ করে ছাগল তাই অর্থ করা হতো। ছাগল,
কার কত পরিমাণে সংখ্যায় ছাগল আছে, কিংবা এই বিভিন্ন রকমের সব মানে পশু সম্পদ এগুলো। তারপরে আছে যেমন পোশাক আদি, এই বা কোনো এইগুলো জিনিসগুলো এখানে সম্পদের মধ্যে আছে। পুত্র লাভ করা, পুত্র লাভ করা, তার জন্য পুত্রেষ্টি যাগ আছে। সেই পুত্র লাভ করা, পুত্র বৃত্ত লাভ করা, বৃত্ত বলতে এই পশু সম্পদ লাভ করা, পুত্র বৃত্ত স্বর্গ। তা এইখানে উনি বলছেন যে এর মধ্যে থেকে বুঝতে পারছি যে তখন এই বৈদিক ক্রিয়াকাণ্ডের মধ্যে দিয়ে সাধনা করে এইগুলো করলে পরে যোগও পাচ্ছি, ভোগও তাকে সেও পাচ্ছে। অর্থাৎ যোগ বলতে এখানে এই যাগযজ্ঞ করতে করতে আহুতি দেওয়ার মাঝে মাঝেই তাকে উপাসনার কথা করতে বলা হয়েছে, অর্থাৎ ধ্যান করতে বলা হচ্ছে। স্তব স্তুতি, দেবদেবী স্তব স্তুতি করার বিধান রয়েছে এইখানে, এবং সেখানে সংযত হয়ে দীক্ষা নেওয়ার পর সেখানে দীক্ষা নিতে হয়। যজ্ঞ করবার আগে দীক্ষা নিয়ে এই সময়টা সে খুব খাওয়া দাওয়ার ব্যাপারে, নিদ্রার ব্যাপারে খুব সংযত জীবনযাপন করেন। তো এইখানে যোগ অর্থাৎ এই ধরনের উপাসনা, কিছু ধ্যান, মানে মনসংযম, আবার কিছু শরীরের সংযম, এইটাকে বলছেন তিনি। এখানে যোগও রয়েছে আর এই ভোগ্য বস্তু ও লাভ করবার প্রবণতা রয়েছে। তাই যোগ আর ভোগ একসঙ্গে চলছে। আর এইটি সাধারণভাবে দেখা যায় এখনো মানুষ ধর্মের জগতে এই মানে শুদ্ধ পথ অর্থাৎ ঈশ্বরকে লাভ করা, ঈশ্বরে ভক্তি লাভ করা জন্য চেষ্টা আমাদের আছে। কিন্তু আমাদের মনের ভিতরে আরও একটি প্রবৃত্তি রয়েছে, সেটি হলো ভোগের প্রবৃত্তি। এই ভোগ এমনই জিনিস, সেই আমরা একদিন ঠিক করলাম যে আমরা ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা এই শুদ্ধ পথে সাধনা আমরা করব, এইটি আমাদের ধর্ম মার্গ। কিন্তু ঠিক তার পর দিনেই আমরা এর মধ্যে কিছু কিছু আবার এই মনের এই ভোগের প্রবৃত্তি বসেই আমরা এর মধ্যে কিছু কিছু আবার প্রবৃত্তি অর্থাৎ ধর্মের ভোগের কিছু কিছু জিনিস আমরা দিয়ে দিই। অর্থাৎ এর সঙ্গে কিছু এই ভগবানের কাছে আমরা কিছু চেয়ে নিলাম এবং সেই ভগবানের কাছ থেকে আমরা পুজো করলাম। ভগবানকে পুজো করার পর সেই সেই নিবেদিত যে আমরা বলছি নৈবেদ্য, সেইটি আবার যে পূজা করলেন সেটি ভোগ করছি আমরা। তো এইভাবে এখানে যোগ এবং ভোগ এইটি হলো সাধারণ মানুষের সাধারণ মনের অবস্থা, এবং এইটি এইখানে ঠিকভাবে চলছিল। এবং এইভাবে ধীরে ধীরে মন যখন শুদ্ধ হয়, দেখা যাচ্ছে যে মানে ভোগের প্রবৃত্তি যখন কম হয়ে যায়, তখন এই সাধক, বৈদিক যুগের এই সাধক তখন বেদের যে কর্মকাণ্ড অর্থাৎ ক্রিয়াকাণ্ডও তারা ত্যাগ করে। তারপর এই উপনিষদের মধ্যে যে ঈশ্বরের প্রতি শুদ্ধা ভক্তির কথা বলছেন, সেখানে সেই উপনিষদের মধ্যে এই সেখানে ঈশ্বর সম্বন্ধে বলা হচ্ছে যে ব্রহ্মতত্ত্ব, সেই ব্রহ্মতত্ত্বকে জানবার আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। ব্রহ্মতত্ত্বের প্রতি তার জানবার আকাঙ্ক্ষা বা একটা ব্যাকুলতা সেখানে লক্ষ্য করি। এবং এইটিকে এইখানে কিন্তু যারা ওই এত উপরের মার্গে উন্নীত হয়েছেন, তাদের মধ্যে এই সাধারণ যে শব্দস্পর্শ রূপ রসের ভোগ প্রবৃত্তি থাকে না, অর্থাৎ তারা সেইটাকে অতিক্রম করে উপরে উঠেছেন। এইখানে শরৎ মহারাজ বলছেন যে বৈদিক ক্রিয়াকাণ্ডের মধ্যে আমরা লক্ষ্য করি যোগ এবং ভোগ, এবং সেইভাবে চলতে চলতে সাধক নিজের মনকে যখন আরো সংযত করেন, আরো শুদ্ধ করেন, তখন এই প্রবৃত্তি, ভোগের প্রবৃত্তি দূর হয়ে যায়। তখন সেইখানে এই ঈশ্বরকে জানবার জন্যে প্রবল আগ্রহ তার মধ্যে আসে। সেইটাকে তিনি বলছেন শুদ্ধ ভক্তি। অর্থাৎ ঈশ্বরকে জানবার জন্যে যে
প্রবল ব্যাকুলতা, এটাকেই ভক্তি বলছেন। আর তার জন্যে এই সেখানে চেষ্টা করছেন যে এই উপাসনা, বিভিন্ন রকমের ধ্যানের দেবদেবীর স্তুতি বন্দনা সেখানে রয়েছে। আর বিচার মার্গ, শ্রবণ মনন নিধিধ্যাসন বিচার মার্গের কথা বলা হচ্ছে। এইভাবেই এরা ঈশ্বরকে দর্শন করবা, ব্রহ্মতত্ত্ব জানবার জন্যে এই আমাদের বেদের উপনিষদের মধ্যে পাচ্ছি। এখন শারদানন্দজি বলছেন যে এই ভাবটিও আবার পরিবর্তিত হয়ে যায় কালের প্রভাবে। কখন বুদ্ধের আবির্ভাব যখন এলো, তখন বুদ্ধ তার নিজের যে ধর্ম তিনি প্রচার করলেন, সেখানেই একটি জিনিস দেখা যায় যে তিনি ধ্যান সেটি প্রচার করলেন। আর খুব তপস্যা বা কঠোরতা খুব নিজে করেছেন, অপরদেরও তিনি ত্যাগ তপস্যার কথা বলেছেন। আর নিজে সন্ন্যাসী হলেন এবং অনেকেই তিনি তিনি যে ধর্মমার্গ তিনি করে গেলেন, তাতে দেখা যাচ্ছে যে প্রত্যেকের কাছেই এই যে যেটি আগে আমরা দেখছিলাম যে বেদের বৈদিক যুগে জীবনে প্রথম ভাগে কর্মকাণ্ড, অর্থাৎ কর্ম করো তাতে ভোগও পাবে আর যোগও হচ্ছিল। তারপরে যখন মন আরো উন্নত হলো, তখন উপনিষদের জ্ঞান বিচার চর্চা, উপনিষদের যে ঈশ্বরের প্রতি ভক্তি আরাধনা বা উপাসনা সেইটি তারা করছিলেন। তখন তার মন অনেক শক্ত উপরে উঠে এসেছে। কিন্তু এইখানে বুদ্ধ এসে তিনি সকলকেই এই যে শুদ্ধ ধ্যান, ঈশ্বরের উপর ধ্যান উপাসনা আর ত্যাগ তপস্যা, অর্থাৎ এই ভোগের জগৎ থেকে, সংসার থেকে নিজেকে তিনি নিজে তুলে নিলেন এবং অপর অনেককেই তিনি সন্ন্যাস দিলেন। এমনকি স্ত্রীলোককেও সন্ন্যাসের অধিকার দিলেন, স্ত্রীলোকেও তারা এলো। ফলে দেখা গেল কিছুদিনের মধ্যেই, কয়েকশো বছরের মধ্যেই এই সারা ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছে এবং সেইটি এক একটি বিহার বা এই মঠ আখড়াতে বিহারে পরিণত হয়েছে। এক একটি বিহারে বা এক একটি মঠের মধ্যে বলছেন হাজারো হাজারো স্ত্রী পুরুষ তারা সন্ন্যাসী হয়ে সেখানে এই ধ্যান এবং ওই অষ্টাঙ্গ মার্গের সাধনা তারা করছিলেন। এর সংসার থেকে বিরক্ত হয়ে, সংসার থেকে ত্যাগ করে। তাই এইটি চলতে গিয়ে, অর্থাৎ এই যে বেদের যে কর্মকাণ্ড সেইটি একেবারে সম্পূর্ণভাবে এখানে অস্বীকার করা হয়। অস্বীকার করা অর্থাৎ বুদ্ধ তিনি যে ধর্মমার্গের কথা বললেন, সেইটি ধর্মমার্গের মধ্যে দেখা যায় যে তিনি বেদ অস্বীকার করলেন, বেদ স্বীকার করলেন না, তিনি সেটি ত্যাগ করলেন। বেদের যে ট্র্যাডিশন, যে ঐতিহ্য, যে সমস্ত দেবদেবীর পূজা অর্চা বা উপাসনা, সেগুলো তিনি ত্যাগ করলেন। আর এই যে ব্রহ্মতত্ত্বের কথা বলা হয়, ঈশ্বর তত্ত্বের কথা বলা হয়, তিনি তাকেও ত্যাগ করলেন। এইভাবে বেদকে সম্পূর্ণভাবে যে ত্যাগ করলেন, এতে এই কর্মকাণ্ড উপনিষদের যে জ্ঞান সেইটিও এখানে পরিত্যক্ত হয়ে যায়। আর শুধুমাত্র যারা শুদ্ধ কেবলমাত্র ধ্যান উপাসনা আর ত্যাগ তপস্যা করে সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হয়ে সাধন মার্গে বেশ কিছু বছর বা কয়েকশো বছর চলল বটে, কিন্তু আগেই বললাম যে আমাদের সাধারণ মানুষের মন কিন্তু সর্বযুগেই একই রকম, অর্থাৎ ত্যাগও তার মধ্যে থাকে, অর্থাৎ যোগও থাকে, আবার ভোগও কিন্তু সে ছাড়তে পারে না। ভোগ সঙ্গে সঙ্গে সে নিয়ে চলে, মানে নিয়ে আসে। এখন এইখানে যখন বেদের এই সমস্ত কর্মকাণ্ড, অর্থাৎ সেখানে যে কর্মকাণ্ড ছিল, যেখানে কিনা পশু বলি দেওয়া হচ্ছে, তারপর বিভিন্ন রকমের সমস্ত এই যে সমরসে যজ্ঞ করা হচ্ছে, সমরস আর কি, সেগুলো হলো আসলে
একটি মানে ওইটি রস, একটি লতা, সোমলতা ছিল। এখন কেউ বলতে পারেন না সোমলতা কি জিনিস। তা এই সোমলতাকে নিয়ে এসে সেইটি আবার নিবেদন করে তার থেকে রস বের করে সেই সেই রস তারা আহুতি দেবেন অগ্নিতে, এবং তারপর বাকি যে যজ্ঞে অবশিষ্ট অংশ, এই সমস্ত এই যে পশু বধ হবে, পশুর যে মাংস হবে, তারা সেগুলো কি করেন, তারা সেগুলো গ্রহণ করেন অর্থাৎ ভোগ করেন। এইভাবেই আগে যোগ অর্থাৎ তুমি ভোগ করতে চাও মাংস বা যাই কিছু, এই যে সমরস, এটা একটা মাদক দ্রব্য, এটি মদের সঙ্গে তুলনীয়। তো এই জিনিসগুলো মানুষ চাইছে এবং সেইগুলো মানুষকে দেওয়া হচ্ছে। এই হলো আমাদের আগেকার বৈদিক ক্রিয়াকাণ্ডের মধ্যে এই লক্ষ্য করি। কিন্তু তুমি ভোগ করবার আগে আগে ঈশ্বরকে নিবেদন করো, ঈশ্বরকে দেবদেবীকে নিবেদন করো, সেইটিকে তুমি পরে তুমি প্রসাদ হিসাবে তুমি সেটিকে গ্রহণ করো। এইভাবে দেখা যাচ্ছে যে একটা ত্যাগ বা একটা যোগের একটি বা একটা বিধিনিষেধের মধ্যে মানুষকে নিয়ে আসা হচ্ছে, তাতে মনটি সংযত হচ্ছে, একটু ত্যাগের শিক্ষাও তাকে দেওয়া হচ্ছে, আর এই ভোগও তাকে দেওয়া হচ্ছে। কিন্তু এইখানে যখন এই সমস্ত রকমের ক্রিয়াকাণ্ড, পূজা অর্চা এগুলো অস্বীকার করা হলো, শুধুমাত্র ধ্যানের কে উৎসাহ দেওয়া হচ্ছে, তখনই এই এই সাধন মার্গের মধ্যে বা এই মানুষের মধ্যে, সাধকদের মধ্যে একটা বলবো যে ভোগের ভোগ করবার জন্যেই তারা ভোগ প্রকাশ্যে করতে পারছেন না, সেই জন্যে তারা গোপনীয়তা আশ্রয় নিলেন। সেই জন্যে তখনকার দিনের এই বৌদ্ধ যুগের পরে অর্থাৎ বৌদ্ধ যুগের শেষ দিকে তখন সাধকরা এই ধ্যান করছেন দিনের বেলা, কিন্তু রাতে নীরবে নিশীথে লোকালয় থেকে দূরে, শ্মশানে, জঙ্গলের মধ্যে, পাহাড়ের উপরে, যেখানে অন্য লোকেরা দেখতে পারে না, সেইখানে তারা গোপনে এই ধরনের নানান রকমের এই সমস্ত ক্রিয়াকাণ্ড তারা করছিলেন। এবং সেই সমস্ত ক্রিয়াকাণ্ডর পরে যে ভোগ্য যে জিনিস তারা সেটা ভোগও করছিলেন। তো এইটি কিন্তু সাধারণের কাছে স্বীকৃত ছিল না। এইগুলো সাধক নিজে এগুলো নিজের প্রবৃত্তির দ্বারা বাধ্য হয়েই তারা এটি করছিলেন। এতে এই যোগ এবং ভোগের এই যে একসঙ্গে নিয়ে সাধন মার্গ বেদের আমরা দেখতে পাই, মানুষের প্রথম অবস্থায় যোগ এবং ভোগ দুটো একসঙ্গে চলছিল। কিন্তু এইখানে এই বৌদ্ধ যুগের শেষের দিকে দেখা যাচ্ছে যে এই ভোগ এইটি মানুষ মানে গোপনে সেইটিকে গ্রহণ করছে, আর ভোগের পথে এনে এই নিজেকে এবং নিজের সাধন মার্গকে বা জীবনকে কলুষিত করছেন। এই জন্যেই বৌদ্ধ তন্ত্রের খুবই বিভীষিকাপূর্ণ বা অত্যন্ত কলুষিত হয়েছিল, এবং সেইটি একটা খুব হিন্দু ধর্মের একটা মানে পতনের যুগ, সেটি পতনের যুগ। সেইটি এই হিন্দু তন্ত্র আজকে আমরা যা দেখতে পাই, যে সেইখানে সেই জিনিসটি এসেছে, যে সেইখানে এই তন্ত্র সাধনার মধ্যে কতগুলো জিনিস লক্ষ্য করবার, যে যে তন্ত্রের কথা ঠাকুর মানে বলে গেছেন, করে গেছেন, সাধনা করে গেছেন, সেই সাধনার মধ্যে তন্ত্র থেকে যে যোগের কথা বলছেন, সেইখানে দেখা যায় যে যোগের কথাও আছে, তার সঙ্গে ভোগের সঙ্গে সঙ্গে রয়েছে, বিধান রয়েছে, ভোগও সাধক করতে পারে। কিন্তু তার সঙ্গে আবার যে উন্নত হলে পরে তখন এই ভোগকে সম্পূর্ণভাবে ত্যাগ করে তখন এই ঈশ্বরের আরাধনা করে, ঈশ্বরকে দর্শন করে তারা জীবন সে সার্থক করতে পারছিলেন। এই যে এই জিনিসটা,
এইখানের মধ্যে লক্ষ্য করি যে আগে শরৎ মা সেটি লিখেছেন পরিষ্কারভাবে যে বৌদ্ধ যুগের পরে এই তন্ত্রের মার্গে যে কলুষতা মানে কলুষ বা যে একটা পতন অবস্থা এসেছিল সেইটি থেকে নতুনভাবে আবার যখন তন্ত্র সাধনা উঠে এলো সেখানে কিন্তু দেখা যায় যে একটা নতুন ভাব, অর্থাৎ সেইখানে এই যোগও আছে ভোগও আছে। আরও একটি জিনিস তন্ত্র সাধনার মধ্যে লক্ষ্য করি, সেটা হলো যে আগে বৈদিক যুগে জীবনের প্রথম অবস্থাতে কর্মই প্রধান থাকে সাধনা, অর্থাৎ যাগযজ্ঞ করেন, তাতে যাগযজ্ঞের ফলে তারা বিভিন্ন রকমের ভোগ্য বস্তু লাভ করেন এবং সেই ভোগ্য বস্তু তারা ভোগ করেন। তারপর যখন মন অনেক শুদ্ধ হয় তখন জ্ঞান কাণ্ড অর্থাৎ উপনিষদের মধ্যে যে শুদ্ধ ব্রহ্মতত্ত্বের ধ্যান চিন্তা এবং বিচার সেগুলোতে তারা অধিকারী হন। অর্থাৎ এটা জীবনের এই জ্ঞান এবং কর্ম পাশাপাশি নয়, অনেকটা দূরে। কিন্তু এই তন্ত্র সাধনার মধ্যে শরৎ মহারাজ বলছেন যে যা তন্ত্রের সেই যে সাধনা তিনি নিজে করেছিলেন, তাই জন্য বলছেন যে বিভিন্ন রকমের যে তন্ত্র সব আমাদের শাস্ত্র রয়েছে তার মধ্যে একটি তন্ত্রের অর্থাৎ ঈশ্বরের পূজা আরাধনা করার পর সেইখানে পূজা আরাধনা করবার ঠিক প্রথমেই বলা হচ্ছে যে সেই জগন্মাতার উপর তাকে ধ্যান করা। ধ্যান করতে করতে মনকে যে চিন্তা করতে হবে যে মন নিচের সমস্ত ভূমি থেকে উপরে উঠে সহস্রার পদ্মে উপরে উঠল এবং সেখানে গিয়ে জ্যোতির্ময় রূপ দর্শন করে সেই জ্যোতি ঈশ্বরের রূপ দর্শন করে সেইখান থেকে আবার এই জ্যোতি বা সুধা সরিত হয়ে নিজের জীব শরীর উৎপন্ন হবে এবং সেই সুধা থেকেই বলা হয় যে ঈশ্বরের এক রূপ তৈরি হবে এবং এই শুদ্ধ যে ঈশ্বরের রূপ তাকে আবার সাধক পুজো করবেন বিভিন্ন রকম উপচার দিয়ে পুজো করে এবং তখন ঈশ্বরকে ধ্যান করে আবার ঈশ্বরের সঙ্গে জগন্মাতার সঙ্গে নিজেকে অভিন্ন বলেই তিনি চিন্তা করবেন। করতে করতে বলছেন একদিন সেটি তার অনুভবও হবে। তার মানে কি যে তন্ত্র সাধনার প্রত্যেক ধাপ প্রত্যেক ক্রিয়াকাণ্ডের মধ্যে প্রত্যেক পূজার মধ্যেই এই পূজা অর্থাৎ কর্ম এবং পাশাপাশি জ্ঞান অর্থাৎ অদ্বৈত জ্ঞানের কথাই বলা হচ্ছে। বৈদিক ক্রিয়াকাণ্ডে মধ্যে যখন আমি কোনো মানুষ বৈদিক ক্রিয়াকাণ্ড করেন তখন কিন্তু অদ্বৈত জ্ঞান সেখানে থাকে না। জীব আর ঈশ্বর যে অভিন্ন এই যে অদ্বৈত জ্ঞান এইখানে সেটি সেখানকার ভাববার বিষয় নয়। কিন্তু এই তন্ত্রেতে যখনই আমরা জগন্মাতার পূজা করতে বসলাম তখনই কিন্তু এই প্রথমেই এই নিজেকে ঈশ্বরের সঙ্গে জগন্মাতার সঙ্গে অভিন্ন জ্ঞান করা। এই জন্যে এই যে তন্ত্রের যে প্রচলিত যে তন্ত্র অর্থাৎ বৌদ্ধ যুগের পরের দিকে যে তন্ত্র সাধনা সেইখানে জ্ঞান এবং কর্ম পাশাপাশি ছিল এবং এই জ্ঞান অদ্বৈত জ্ঞান। যে অদ্বৈত জ্ঞানকে লাভ করবার জন্য আচার্য শঙ্কর তিনি বেদান্ত বিচার করলেন, অদ্বৈত বেদান্ত প্রচার করলেন এবং তিনি সেখানে কর্মকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করলেন। কিন্তু এইখানে এই তন্ত্র সাধনার মধ্যে লক্ষ্য করি বৈশিষ্ট্য হলো যে এই তন্ত্রের মধ্যে কর্ম করেই অদ্বৈত জ্ঞান লাভ করা যায়। এখানে কর্মের অদ্বৈত জ্ঞান লাভ করা যায় এবং আরো একটা জিনিস শঙ্করাচার্য যেটি বলছেন যে অদ্বৈত জ্ঞানেই অর্থাৎ ব্রহ্মই সত্যম জগৎটি মিথ্যা, এই যে জিনিসটি আর জীব হলো ব্রহ্মের সঙ্গে অভিন্ন। এইখানে এই তন্ত্রে কিন্তু বলা হচ্ছে জগৎটি মিথ্যা নয়,
জগৎটি হলো জগন্মাতার একটি প্রকাশ। জগন্মাতাই হয়ে রয়েছেন এই জগৎ রূপে। এই যে মানে ঈশ্বরী, পরমেশ্বরী, বা বলে আমরা বলি, যেমন আমরা বলি কালী, জগদ্ধাত্রী, এই যে সমস্ত রূপ দশ মহাবিদ্যার, এই মা মহামায়া তিনি এই জগৎ হয়েছেন, এটি মিথ্যা নয়। আর লক্ষ্য হলো অদ্বৈত জ্ঞান লাভ করা, এই একটি জিনিস। আর এই তন্ত্রের মধ্যে জ্ঞানও রয়েছে, ভক্তিও রয়েছে প্রচুর পরিমাণে, আবার যোগের অর্থাৎ ধ্যানের কথাও বলা হচ্ছে, আবার বলবো যে কর্মের কথা অর্থাৎ পূজার কথাও বলা হচ্ছে। এই তন্ত্রের মধ্যে 4টি যোগই সম্পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে। কিন্তু আচার্য শঙ্করের যে অদ্বৈত জ্ঞানের যে পথ বলে গেছেন, সেখানে কর্ম সাধনা করে মনকে শুদ্ধ করে তারপর শুধুমাত্র জ্ঞানের বিচার করা বলা হয়। এইখানে এই জিনিসটি এখানে যে আলোচনা করা হচ্ছে, আমি শুধু খালি সংক্ষেপে আমি ধাপে ধাপে বলছি। প্রথম বললাম বৈদিক ক্রিয়াকাণ্ডের কথা, সেখানে যোগ ভোগ ছিল, এবং সঙ্গে সঙ্গে আবার বলা হচ্ছে যে কর্ম প্রথমে, এবং তারপর কর্মের ভোগ করে তারপর মন যখন আরো শুদ্ধ হয়, তখন উপনিষদের জ্ঞানের চর্চা করে জীবনকে সার্থক করা যায়। তারপরে বুদ্ধ এলেন, এবং বুদ্ধের কয়েকশো বছর পরে দেখা যাচ্ছে একটা সেখানে পতন অবস্থা, এবং সেইখানে দেখা যাচ্ছে যে এই ভোগ তারা প্রকাশ্যে অস্বীকার করলেন, পূজা ক্রিয়াকাণ্ড যাগযজ্ঞ অস্বীকার করলেন। তখন মানুষ তারা গোপনীয়তা আশ্রয় নিল, এবং শ্মশানে, জঙ্গলে, পাহাড়ের উপরে গিয়ে বিভিন্ন রকমের পূজা অর্চা যাগযজ্ঞের শুরু করলেন। গোপনীয়তা, গোপনে করছেন। তো সেইখানে ওই বলবো যে তারা মানে যোগের সাধনা করছেন, তারা সেখানে ঈশ্বরের আরাধনা করছেন, কিন্তু সেখানে আবার এই ভোগেরও মানে প্রাবল্য ছিল, ভোগের প্রাবল্য ছিল, এবং তারা বিভ্রষ্ট হয়েছিল। কিন্তু তারপর এই তন্ত্রের মধ্যে যখন আবার শুদ্ধ ভাব এলো, সাধকরাই এলেন, এরকম সাধক অনেকেই, তারা এসে, এবং শেষে বলবো যে রামকৃষ্ণ, কমলাকান্ত, তারপর এই যে রামপ্রসাদ, এই যে পরবর্তীকালে তারপরে শ্রীরামকৃষ্ণ এলেন, এরা এই তন্ত্রকে আরো শুদ্ধ ভাব দিলেন, এবং তার মধ্যে দেখা যায় যে এই ধরনের জিনিসগুলো অদ্বৈত জ্ঞান, আবার এইদিকে তারা কর্মকাণ্ড রয়েছে, তারা ভক্তি ওই রয়েছে, এবং সেখানে খুব শুদ্ধ আচার সমস্ত রয়েছে। আর এই তন্ত্রেরও আবার দেখা যাচ্ছে যে সেখানে তন্ত্রের মধ্যে এই যে আগে যেমন বললাম যে জীবনের প্রথম অবস্থাতে না হয় কর্মকাণ্ড করলাম, কিন্তু জ্ঞানের চর্চা বা ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তি, সেইটি কিন্তু আমার জীবনের শেষ অবস্থাতে আসছে, অর্থাৎ অনেক দূরে। কিন্তু তন্ত্রের মধ্যে আমরা এখানে লক্ষ্য করি যে জ্ঞান এবং কর্ম পাশাপাশি একসঙ্গে চলছে, এই জিনিসটি লক্ষ্য করি। আর তারপর এই তন্ত্রের বেশ কিছু বছর চলার পর চৈতন্য মহাপ্রভু এলেন। চৈতন্য মহাপ্রভু এর ভিতরে তিনি আরও কিছু নতুন ধর্ম সাধন মার্গ দিয়ে দিলেন। সেইখানে তিনি এই যে জগন্মাতার পূজা অর্চা, সেইটি কিন্তু তিনি এখানে এইখানে পূজা অর্চাটাকে মানে মানে তিনি গ্রহণ করলেন না। তিনি যেটি প্রচার করলেন এবং সাধনা বলে গেলেন, করে গেলেন, সেইটি হলো ঈশ্বরের প্রতি তার শুদ্ধ ভক্তি, প্রেম, ভালোবাসা। এবং এইখানেই ভক্তি, শুদ্ধ ভক্তি, ভালোবাসা, তার জন্য সাধনা বলতে এখানে তিনি করছেন কিন্তু নাম জপ, ঈশ্বরের পবিত্র নাম জপ, নাম সংকীর্তন, আর
এই বিভিন্ন রকমের শৌচ আচার সেইগুলো এখানে তিনি লক্ষ্য করছি আমরা, যে তিনি আর এই যে মন্ত্রশাস্ত্র আর এই বাহ্যিক এই যে উপাসনা সেইটি তিনি এই মানে দেবতার বিশেষ করে কৃষ্ণ ভগবানের পূজা আরাধনা সেইগুলো এখানে এসেছে। যে এখানে বলছেন এখানে এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে প্রবর্তিত নতুন পূজা প্রণালী এই মন্ত্রশাস্ত্র। আর একটি কথা এখানে পূজাতে দেখা যায় যে বৈষ্ণবরা আত্মবোধ সেবা, আত্মবোধ সেবা মানে আমার যে জিনিস আমার কষ্ট হয় সেই জিনিস ভগবানকে দিলে তারও কষ্ট হবে, অর্থাৎ সেই জিনিস আমি দেবো না। আবার যে জিনিসটি আমি পছন্দ করি ভালোবাসি বা আমার সুখ হয় সেই জিনিসটি দিয়ে ভগবানকে সেবা করা পূজা করা, এই যে আত্মবোধ সেবা এইখানে চৈতন্য মহাপ্রভু এগুলো দিয়ে গেলেন। যে মন্ত্রশাস্ত্র অর্থাৎ এই নাম জপ, তারপরে বললেন বাহ্য এই উপাসনা সেখানে এই মধ্যে রয়েছে। আর এই শৌচ, এই শৌচ ব্যাপারটি খুব প্রবলভাবে বৈষ্ণবরা পালন করে থাকেন। সন্ন্যাসীদের মধ্যে অতটা শৌচ বা সূচিবাই এটি পরে বেশি বাড়াবাড়ি হওয়ার ফলে সূচিবাই হয়ে যায়। তো এই জিনিসটি এই বৈষ্ণবদের মধ্যে দেখা যায় যে শৌচা মানে করা সাধনা। বলছেন আহারে শৌচ বিহারে শৌচ সকল বিষয়েই এই শুচিশুদ্ধ থাকিয়া জপা সিদ্ধি জপা সিদ্ধি জপা সিদ্ধি ন সংশয়, এই জিনিসটি চৈতন্য মহাপ্রভু দিয়ে গেলেন। এইভাবে নিজেও তিনি সাধনা করেছেন এবং বিভিন্ন এই যে পঞ্চ ভাব শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই সমস্ত ভাবের সাধনা তিনি নিজে করেছেন। মধুর ভাবের সাধনা সেইখানে এটি একটি খুব গভীরভাবে সাধনা। সেইখানে তিনি যে শুদ্ধভাবে সাধনা করেছেন কিন্তু সেইটি আর রক্ষিত হলো না, সেইটি পতন হলো। অর্থাৎ তিনি এই মধুরভাবে সাধনার মধ্যে বা পরবর্তীকালে শাস্ত্রকাররা যে সমস্ত যারা বড় বড় বৈষ্ণব আচার্য ছিলেন তারা এই ভক্তি সাধনার যে মধুরভাব বিশেষ করে সাধনার মধ্যে সেইখানে পরকীয়া নারীর ভাব অবলম্বন করেই চৈতন্য মহাপ্রভু মধুরভাবে সাধনা করেছেন। পরকীয়া স্ত্রীলোক অর্থাৎ যে স্ত্রীলোক বিধিবৎ বিবাহ করে যে স্বামীকে গ্রহণ করেছিলেন তিনি সেই স্বামীর সঙ্গেই তার ব্যবহার পূজা কাজকর্ম সমস্ত জীবন চলছে, সেটি হলো নিজের স্ত্রী অর্থাৎ স্বকীয়া মানে রতি বা তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক নিয়ে। এইখানে কিন্তু এই বৈষ্ণব সাধকদের মধ্যে আছে না স্বকীয়া থেকে এই পরকীয়া, এই পরকীয়া অর্থাৎ অন্য স্বামী বা অন্য পুরুষের সঙ্গে এইভাবে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করা, উপপতির সঙ্গে সম্পর্ক তৈরি করে। এই যে ভাবটি এই ভাবটি তিনি মনে মনে আরোপ করেই এই মধুরভাবে সিদ্ধ হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। কিন্তু পরবর্তীকালে সাধকরা এই পরকীয়া রতি বা পরকীয়া উপপতির প্রতি যে তার যে গভীর ভালোবাসা সেইটি অনুসরণ করতে গিয়ে বাধ্যত অর্থাৎ বাইরে থেকেই স্ত্রী লোককে তারা গ্রহণ করে এবং তারকে সঙ্গে নিয়ে তারা সাধন ভজনে ডুবে গিয়েছিলেন এবং তাতে তাদের পতন হয়েছিল। এই জিনিসটি লক্ষ্য করা এখানে উল্লেখ করেছেন এখানে যে এইভাবে তার ফলে বিভিন্ন এই বৈষ্ণব ধর্মের মধ্যে একটা কলুষতা আসে এবং তারপর বিভিন্ন কতগুলো সম্প্রদায় এসে যায়।
সেইগুলোর মধ্যেই রয়েছে এই আউল সম্প্রদায়, আউল, বাউল, দরবেশ, সাঁই, এরকম সব বিভিন্ন সম্প্রদায়ের নাম এগুলো। আউল, বাউল, দরবেশ, সাঁই, এই এদের মধ্যে একটি গ্রুপ আছে, সম্প্রদায় আছে, এটা হলো কর্তাভজা। কর্তাভজা বলা হয় কেন? কর্তাভজা বলা হয় যে এইখানে ঈশ্বর, ঈশ্বরকে পূজা করা, আরাধনা করা, তাকে ধ্যান করা, সেইটি এর গুরুত্ব কমে যায়। এই কর্তাভজাদের সম্প্রদায়ের মধ্যে এক সময় কমে যায়। ঈশ্বরকে আরাধনা, ঈশ্বরকে ধ্যান করা, ঈশ্বরকে লাভ করাই বা ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা অর্জন করা, সেইটি ঈশ্বরকে যেন পাশে সরিয়ে দিল। তারা করলো কি, এই গুরু একজন পুরুষ স্ত্রীলোক, তার অধীনে অনেক সব স্ত্রীলোকরা সাধনা করছেন। এখন এই যে পুরুষ, তিনি এই স্ত্রীলোকদের নিয়ে সাধনা করছেন, করতে গিয়ে এখন এই যে পুরুষ, সেই তাকেই ঈশ্বর বলে তারা অন্যান্য সমস্ত স্ত্রীলোক বা অন্যান্য সব লোকেরা তাকে মনে করতে লাগলো। অর্থাৎ তিনি হলেন গুরু, তিনি হলেন গুরু। এই গুরুই তাকে তারা বলতো কর্তা। এই গুরু উপাসনা বা গুরু পূজা বা গুরুকে ভজনা করাই হলো তাদের প্রধান সাধনা। এই জন্যে এই সম্প্রদায়ের নাম হয়ে গেল কর্তাভজা। এবং তারা এই ধরনের, অর্থাৎ এই স্ত্রীলোক আর এই পুরুষদের সঙ্গে সংস্রবে নিয়েই তারা সাধনা মানে করতেন, এখনো করেন। তাই এইভাবে সমস্ত যে সম্প্রদায়গুলো এইভাবে উদ্ভব হয়েছে। এইখানে আরও সব বলছেন যে কর্তাভজা দলের মধ্যে ঠাকুরও গিয়েছিলেন বৈষ্ণবচরণে, ওরা করতো ঠাকুরকে নিয়ে, ঠাকুর জানতেন না যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, এইভাবে বৈষ্ণবচরণকে নিয়ে গেলেন। সেখানকার এই সমস্ত তাদের স্ত্রী লোকদের ব্যবহার দেখে তিনি একটু ক্ষুণ্ণ হয়েছিলেন এবং না, তারপরে তার পছন্দ হয়নি এবং তারপরে আর কখনো যাননি। তাই এই যে সেইখানে ওদের কাছ থেকে শুনেছেন যে এই সমস্ত কথা, যে বিভিন্ন রকমের যে ভোগ্য জিনিসের কে নিয়েই তারা সাধনা করবেন, এবং কিন্তু এই ভোগের জিনিসের আসক্তিতে তারা আসক্ত হবেন না। সেই অর্থাৎ এইখানে সংসার ত্যাগের কোনো প্রশ্ন, এখানে সন্ন্যাস নেওয়ার বা সংসার ত্যাগের কোনো এখানে প্রসঙ্গ নেই। এখানে সংসারের ভিতরে থেকেই সমস্ত ভোগের জিনিসের মধ্যে থেকেই সাধনা করতে বলছেন। এই যে এইখানে যিনি যে বলছেন যে এই সমস্ত কথাগুলোর মধ্যে থেকেই পরিষ্কার হয় যে যে মানুষের ভিতরে এই সম্পূর্ণ ভোগের জিনিসের মধ্যে রয়েছেন, কিন্তু কোনো রকম আসক্তির দ্বারা তিনি বাধিত হচ্ছেন না। তাই তিনি হলেন সিদ্ধ পুরুষ, সিদ্ধ পুরুষ, এবং তাকে নাম দেওয়া হচ্ছে সহজ। তিনি সহজ। তাই এই যে সহজ, এই সহজ মানুষের লক্ষণ সম্বন্ধে তিনি বলছেন যে তিনি অটুট হইয়া থাকেন, অর্থাৎ রমণীর সঙ্গে সর্বদা থাকিলেও তাহার কখনো কাম ভাবে ধৈর্যচ্যুতি হয় না। এই সম্বন্ধে আবার বলছেন যে এরা বলেন রমণীর সঙ্গে থাকে, না করে রমণ। তা অর্থাৎ এইখানেই এই কর্তাভজা সম্প্রদায়ের মধ্যে এই তন্ত্রের যে বীর ভাব, বীরাচারের সাধনা, এইটির সঙ্গে এটা অনেক মিল। এবং এইগুলো থেকে শ্রীরামকৃষ্ণ দূরে থেকে এই যথাসম্ভব এই ভোগের জিনিসকে দূরে রাখা এবং দূরে রেখে সাধনা করা, অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তি, আরাধনা, ভালোবাসা, এই ভক্তি করা, এই পূজা করা, এইটাই গুরুত্ব দিতে বলছেন। অর্থাৎ পূর্ব দিকে যদি তুমি এগিয়ে যাও তাহলে পশ্চিম পিছনে পড়ে যাবে। এই দৃষ্টিটি ঠাকুর আমাদের দিয়ে গেছেন, এবং সেইটাই এখানে তিনি শেখাচ্ছেন। যে এই যে এত সব ইতিহাস আমাদের সামনে বর্ণনা করলেন, এর থেকেই বুঝতে হবে যে না, সংসারেই থাকুন আর এই যে সন্ন্যাসী হয়ে সংসার থেকে ত্যাগ করে বাইরেই আসুন, প্রত্যেকের জন্যেই ভোগের জিনিস থেকে, ভোগের বাতাবরণ থেকে নিজেকে দূরে রাখতে হবে। কারণ
আমরা হলাম এখন একজন সাধক। সাধক অবস্থাতে ভোগের জিনিস থেকে দূরে থাকতে হবে যথাসম্ভব। সেই জন্যেই ঠাকুর বলছেন ত্যাগ অবশ্যই দরকার। ত্যাগ আমাদের কিসের ত্যাগ? ভোগ্য বস্তুর ত্যাগ। ভোগ্য বস্তুকে ত্যাগ করা, এইটি বলছেন সংসারী লোকেরা, গৃহী লোকেরা তারা বাইরে ত্যাগ করবেন। সংসারী লোকেরা বাইরে বলছি, ভুল বললাম, যে তারা মনে মনে ত্যাগ করবেন, কিন্তু তাদের এই সমস্ত ভোগ্য বিষয়ের মধ্যে, ভোগ্য জগতের বা ওই পরিবেশের মধ্যে তাদেরকে থাকতে হবে। কিন্তু যিনি সন্ন্যাসী তিনি বাইরেও ত্যাগ করবেন, আবার মনে মনে ও ত্যাগ করবেন। ত্যাগ কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন আছে। এই ত্যাগের মধ্যে দিয়েই, অর্থাৎ এই ভোগ্য বিষয় থেকে দূরে যতটা নিজেকে রাখা যায় এবং মনেতেও যত আমরা ত্যাগ করতে পারবো ততই আমাদের ভালো হবে। এবং সেইটি রেখেই ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা, এইটি বাড়াবার জন্যেই শ্রীরামকৃষ্ণের যে এই যে 4 যুগের সমন্বিত যে পথের কথা বলে গেছেন, এবং এই যে স্বামীজি বলছেন যে এই যুগের সাধনা বলতে ঠাকুর যে সাধনার কথা বলেছেন জ্ঞান মিশ্রা ভক্তি, এইটি শ্রীরামকৃষ্ণের সাধনার মার্গে আমরা এটি লক্ষ্য করি। যে এই আলোচনার থেকে এই আমাদের সারদানন্দজি এইটি শেখাচ্ছেন, যে এইটি বলতে যাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের পরে যে এই সাধন মার্গের মধ্যে কতগুলো জিনিস পরিষ্কার, যে ঈশ্বরকে জানা অর্থাৎ এই জ্ঞান, এইটি হলো লক্ষ্য। এই ঈশ্বরকে জানাই হলো জীবনের লক্ষ্য। আর তার জন্যে এই ত্যাগ অবশ্য দরকার। আর এই যে তার জন্যে যেমন কর্ম, সেটিও প্রয়োজন আছে। এবং সেই জন্যে প্রথম জীবনে সকাম কর্ম, তারপরে হয় নিষ্কাম কর্ম। তার জন্যে ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা সেটিও যেমন থাকে, সমান গুরুত্বপূর্ণ। তারপরে যেমন ধ্যান উপাসনা, গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে ধ্যান জপ উপাসনা, সেও শ্রীরামকৃষ্ণ পরিষ্কারভাবে বলে গেছেন। যে সেই জন্যেই বলবো যে এই যে শ্রীরামকৃষ্ণ যে আজকের দিনে যে ধর্মের মার্গের কথা বলে গেছেন, যে এই যে সমস্ত তন্ত্রের কথা এইসব এইখানে আলোচনা এলো, এইগুলো থেকে বোঝা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ তিনি নিজে করেছেন এবং এইগুলোর তার তার থেকে কতটা মানুষ উপকৃত হয়েছে অতীতে। আর সেইটি বলার পর বলে দিচ্ছেন যে শ্রীরামকৃষ্ণের প্রবর্তিত যে এখন ধর্মমার্গ, সেইটি এখন আমাদের অবলম্বনীয়। তাই এই এই জিনিসটি শেষ করে তারপরে এখানে বৈষ্ণবচরণ গৌরী পণ্ডিতের কথা শরৎ মহারাজ নিয়ে আসছেন আবার। তো সেই জন্য আগামী দিন আমরা সেটি দেখব যে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এই নতুন যে ধর্মমার্গ আমরা এখন পাচ্ছি বা দেখতে পাচ্ছি বইতে আলোচনার মধ্যে, এই বৈষ্ণবচরণ এবং গৌরী পণ্ডিত তখনকার দিনে ঠাকুরকে সামনে থেকেই যা পেয়েছিলেন তার কাছ থেকে, সেইটি তারা কিভাবে লাভ করে তারাই নিজেদের জীবন ধন্য করেছেন, সেইটি আলোচনার বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেইটি আমরা পরে দেখব। তা আজকে অনেক সময় পেরিয়ে গেছে। আজ সকলকে আবার আমি আন্তরিক শ্রদ্ধা নমস্কার ধন্যবাদ জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। হ্যাঁ, ঠিক আছে। অত্যন্ত কঠিন বিষয়, কিন্তু